হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্যাশ স্পেস अगेन। আশা করছি সবাই ভালো আছো। তো এটা আমার লাদাখ ট্রিপের থার্ড ব্লগ। তো আগের ব্লগে আমি পাদুমে লাস্ট নাইট স্টে করেছিলাম। তো পাদুমের চারদিকে বরফে ঢাকা পাহাড়ের মাঝে ছোট্ট ভিলেজে ঠান্ডাতে ঘুমটা বেশ ভালোই হয়েছিল। তো যেই হোটেলে আমি স্টে করেছিলাম সেটার নাম ছিল রিগ্যাল হোটেল। তো ওই হোটেলে আমি যখন সন্ধ্যাতে পৌঁছেছিলাম তখন দুজন ফ্রেন্ড জাস্ট আমার রুমের অপোজিটে রুম ভাড়া নিয়েছিল। তো যখন ওরা বাইরে বেরিয়েছিল তখন গল্প করতে করতে জানলাম যে ওরা 6 মাস ধরে নাকি রাইড করছে। শুনে তো আমার স্ট্রেঞ্জ অদ্ভুত লাগলো যে এত পাগল রাইডারও আছে আমাদের ওয়ার্ল্ডে। তো শুনে ভালোই লাগলো বেশ। অ্যাকচুয়ালি ওরা অস্ট্রেলিয়া থেকে এসেছে আর প্রায় 6 মাস ধরে ওরা অস্ট্রেলিয়া, লন্ডন, আফগানিস্তান, পাকিস্তান সব কিছু কমপ্লিট করে ইন্ডিয়াতে রাইড করছে এখন। তো ওদের সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। ওদের একজনের নাম ছিল টম আর একজনের নাম জর্ডান। অ্যাকচুয়ালি ওরা প্রায় 3 দিন ধরে ওই হোটেলে স্টে করেছে। তো অ্যাকচুয়ালি ওদের একজনের পা প্রায় ভেঙে গেছিলো, অ্যাঙ্কলেটে কিছু প্রবলেম হয়েছিল যখন রাইড করছিল, তখন কোথাও স্কিড করে পড়ে গেছিলো, যেই জন্য প্রায় 3 দিন ধরে ওই হোটেলেতে ওরা স্টে করছে। তো আর ওটা সারতে ওখানে লোকাল যেহেতু হসপিটাল ছিল, তো লোকাল হসপিটালে গিয়ে ওরা জানতে পেরেছিল যে প্রায় 15 দিন লাগবে ওদের ওই ঠিক হতে, ভাঙাটা ঠিক হতে। যাই হোক, রাইডিংয়ের এত প্যাশন দেখে ওদের আমার বেশ অদ্ভুত লাগছিল, বেশ ভালোও লাগছিল যে এরকম প্যাশনেট রাইডারও আছে আমাদের ওয়ার্ল্ডে। যাই হোক, তার পরের দিন চা আর পাউরুটি খেয়ে হোটেল রিগ্যাল থেকে বেরিয়ে পড়লাম লের উদ্দেশ্যে। লে তোমরা সবাই জানো যে আমাদের ফেমাস ইন্ডিয়ান সায়েন্টিস্ট রণছোড় দাসের বাড়ি হচ্ছে লে টাউনেতেই। অ্যাকচুয়ালি লে টাউনে তোমরা যদি এন্টার করো তোমরা দেখবে ওখানের এত সুন্দর টেকনোলজিক্যাল সিটি ওটা, আর ওখানে এত সুন্দর টেকনোলজি ইউজ করেছে ওই সিটিতে, মানে অসাধারণ অসাধারণ। তো যাই হোক, পাদুমে পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্ক পেট্রোল নিয়ে এগিয়ে চললাম। তো এগিয়ে গিয়ে দেখলাম একটা চেক পয়েন্ট আছে। তো ওই চেক পয়েন্টে দেখলাম একটা মহিলা এন্ট্রি করছে, যেহেতু তার আগের দিন জানতে পেরেছিলাম যে রাস্তা অতীব দুর্গম। তো ওখানে চেক পয়েন্টে নামকিন চায় খেলাম এবং কিছু কথোপকথন করলাম ওদের সাথে। তো শুনে তো ওরা অবাকই হয়ে গেল কিছুটা যে আমি সোলো রাইড করছি। তো যাই হোক, প্রায় 30 কিলোমিটার রাস্তা প্রায় পরিষ্কারই ছিল, কিন্তু তারপর যখন ধীরে ধীরে এগোলাম পথ যেন দুর্গম থেকে অতীব দুর্গম হতে লাগলো। পাশ দিয়ে জেমসকার রিভার আর ভয়ঙ্কর রাস্তা, চারদিকে শুনশান, কেউ নেই। আমি আর আমার ঘোড়া মিডিয়া 350 যেন এক অদ্ভুত জগতে রাইড করছি। অসাধারণ দৃশ্য। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা স্তূপে, সিমেন্টের স্তূপে লেখা আছে যে লের দূরত্ব প্রায় 238 কিলোমিটার। এখান থেকে প্রায় 100 কিলোমিটার, যদিও কোনো মানুষজন, কোনো রেস্টুরেন্ট, কোনো কিছুই আমি দেখতে পাইনি। পাদুম থেকে প্রায় 40-50 কিলোমিটার যাবার পর এক ভয়ঙ্কর রাস্তার সম্মুখীন হতে হয়েছিল। অ্যাকচুয়ালি জেমসকার রোডে লে যাবার পথে একটা জায়গা পড়ে যেখানে প্রায় 80-90 কিলোমিটার অবধি কোনো দোকান ও জনবসতি নেই। ইভেন এখানে কোনো নেটওয়ার্কও কাজ করে না। তো ওই রোডে বেশ কিছুটা যাবার পর দেখি দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। তখন একটু ঘাবড়ে গিয়েছিলাম
যেহেতু ওই জায়গায় কোনো সাইনবোর্ড আর কোনো লোকজন ছিল না, আর ম্যাপও কাজ করছিল না, যেহেতু ওখানে কোনো নেটওয়ার্ক ছিল না। আমি তো প্রথমে ভুল রাস্তা নিয়ে ফেলেছিলাম। তো কিছুটা যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম, যেহেতু আমার ইনটিউশন যেন বারবার বলছিল যে এটা ঠিক রাস্তা নয়। তো 2-3 মিনিট ওখানে দাঁড়িয়ে একটু ভাবতে লাগলাম, আর পাহাড়ের চারদিকে ঘুরে তাকালাম। পাহাড়ের ওপরের দিকে তাকাতেই দেখলাম একদল পাহাড়ি হরিণ আমার দিকে তাকিয়ে আছে। দেখে খুব সুন্দর লাগলো। আর আর অদ্ভুত এক ঘটনা ঘটল। হরিণগুলো আমি দেখলাম, আমি তাকাতেই ওদের দিকে ওরা যেন একটা ডাইরেকশানে হাঁটতে লাগলো। আমার মনে হলো হরিণগুলো যেন আমাকে সঠিক পথ দেখাচ্ছে। আমি বাইকটা ঘুরিয়ে নিয়ে অন্য রাস্তাটা নিলাম। তখনও শিওর ছিলাম না যে সঠিক রাস্তাটাই নিলাম কি না। কিছুটা যাবার পর দেখলাম কারেন্টের লাইন রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে। তখন একটু স্বস্তি পেলাম যে কারেন্টের লাইন যেহেতু আছে, তো আগে হয়তো জনবসতি আছে, এবং আমি হয়তো ঠিক রাস্তাটাই নিয়েছি। যাই হোক, এই ঘটনার পর আমার মনে হচ্ছিল প্রকৃতির এক অদ্ভুত শক্তি যেন আমাকে এই রাইডে সাহায্য করছে। প্রতিটা মুহূর্তে যেন প্রকৃতি আমার পাশে আছে। যেহেতু এই পুরো রাইডে আমার বাইকের কোনো সমস্যাই হয়নি, আর আমার শরীরেরও কোনো অসুবিধা হয়নি। যাই হোক, এই দুর্গম জায়গা থেকে আরও প্রায় 40 কিলোমিটার যাওয়ার পর একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। মনে একটু স্বস্তি এলো। প্রায় 2-3 ঘন্টা রাইড করার পর মানুষ দেখে বেশ ভালোই লাগছিল। ওখানে ভাত, ডাল আর পেঁয়াজ ছাড়া আর কিছু পাওয়া যায় না। যদিও ওখানে যারা রাঁধুনি ছিল, যাদের রেস্টুরেন্ট, তাদের সাথে কথা বলতে জানতে পারলাম যে ওই রেস্টুরেন্টটাও নাকি নতুন তৈরি হয়েছে। তো সামগ্রিক রান্নার যে সরঞ্জাম তেমন কিছু নেই। তো অল্প কিছু সামগ্রিক দিয়ে যারা ওই দিক দিয়ে পাস করে তাদের জন্য খাবার ওরা রেডি করছে। রাস্তার মাঝখানে হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখলাম। থমকে দাঁড়িয়ে গেলাম, গোপুরোটা অন করলাম। দেখলাম এক লম্বা গ্লেশিয়ার স্তূপ দাঁড়িয়ে আছে। নিজের চোখে এটা দেখে এতটাই ভালো লাগছিল যে বলে বোঝাতে পারব না। এক ভয়ঙ্কর এবং সুন্দর অনুভূতি। যাই হোক, খালসার পৌঁছাতে আমার প্রায় বিকেল হয়ে গেছিল। খালসার এমন একটা পয়েন্ট যেখান থেকে তোমার ডান দিকে চলে যাচ্ছে লে, আর বাঁ দিকে চলে যাচ্ছে কার্গিল। তো আমি প্রথমে যেহেতু ডিসাইড করেছিলাম যে লে পৌঁছাবো, এবং ওখান থেকে যে খারদুংলা, নুমরা ভ্যালি, প্যাংগং লেক রয়েছে ওগুলো কভার করব, এবং ফেরার পথে আমি কার্গিল আর কাশ্মীর হয়ে ফিরব। हो गया। बंगाल से, वेस्ट बंगाल। आप कहाँ से? जम्मू से। ओके, थैंक यू सर। তো আর দেরি না করে ওখান থেকে আমি ডান দিকে রাস্তাটা নিয়ে পৌঁছে যাই লে।
তো লে পৌঁছাতে আমার প্রায় 8টা বেজে গেছিলো। তো সেই টাইমে লে থেকে একটু দূরে নিমো নামে একটা জায়গা রয়েছে, একটা ছোট্ট টাউন। তো ওইখানে রুম ভাড়া নিয়ে আমি ওই দিন স্টে করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।